আলিপুরদুয়ারে কংগ্রেসের প্রার্থী অসন্তোষে তুলকালাম পরিস্থিতি। কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে এভাবেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হলো আলিপুরদুয়ারে কংগ্রেসের পার্টি অফিসে। প্রার্থী কোন্দলে সংঘর্ষ, আহত হয়েছেন 6 জন কংগ্রেস কর্মী। মোথাবাড়ির ঘটনা নিয়ে গতকাল কোচবিহারের সভা থেকে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। যেখানে বিচারকরাই সুরক্ষিত নন, সেই রাজ্যের সাধারণ মানুষ সরকারের থেকে কি নিরাপত্তা আশা করবে? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন নরেন্দ্র মোদী। देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। আর্তচিৎকার করছেন খোদ মহিলা বিচারক। High Court, take care of my children. Take care of my children if something happens to me. যেন এই বুঝি সব শেষ হয়ে গেল। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. প্রাণ হাতে করে বললেও কম বলা হবে। গত বুধবার মালদার মোথাবাড়ির এই ঘটনায় হতচকিত গোটা দেশ। বিপদে পড়ে সাধারণ মানুষ যাদের কাছে বিচার প্রার্থী হয়ে যান, সেই বিচারকদেরই পড়তে হয়েছে চরম বিপদের মুখে, তাও আবার আইন শৃঙ্খলাজনিত কারণে। আর এই ঘটনা নিয়ে কোচবিহারের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए, ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है, तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? মোথাবাড়ির ঘটনা নিন্দা প্রথম করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা পরিষ্কার বলেছি, একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। এই আন্দোলনটা গণতান্ত্রিকভাবে এবং আইনি পদ্ধতিতে চলবে। বিজেপি চাইছে গন্ডগোল হোক, বিজেপির বি টিম সি টিমকে দিয়ে ওরা গন্ডগোল করাচ্ছে। নজিরবিহীন তাণ্ডব, কার্যত বিচারকদের প্রাণ সংশয়। এ রাজ্য তো বটেই, মোথাবাড়ির ঘটনা গোটা দেশে বেনজির। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है, महाजंगल राज है। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। প্রধানমন্ত্রী মোথাবাড়ির নিন্দা করছেন, প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। প্রধানমন্ত্রীর উচিত বৈধ ভোটারদের নাম কেন বাদ যাচ্ছে বাংলার মানুষের কাছে তার কৈফিয়ত দেয়া। মোথাবাড়ি কাণ্ড নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে এনআইএ। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।
বুধবার সকাল থেকে জমায়েত শুরু হয়েছিল কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। প্রথম সারিতে ছিলেন মহিলারা। একসময় বিডিও অফিসের ভিতরেও তারা ঢুকে পড়েন, পরে কেন্দ্রীয় বাহিনী তাদের বের করে দেয়, কিন্তু তারপরেও তারা এলাকা ছাড়েননি। শেষে রাতে যখন বিচারকরা পুলিশের ঘেরাটোপে বেরোচ্ছেন, তখনও সেখানে দাঁড়িয়ে প্রচুর বিক্ষোভকারী। সামনে আসা একাধিক ভিডিওয়ে দেখা গেল এমনই ছবি। বুধবার গভীর রাতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে বেরোনোর পর এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে 3 মহিলা সহ 7 জন জুডিশিয়াল অফিসারকে। High Court, take care of my children. Take care of my children if something happens to me. তবে শুধু রাস্তাতেই নয়, বুধবার সকাল থেকেই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেছিল কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে। বুধবার দিন হয়েছিল, রাস্তা ঘেরা হয়েছিল, এসছিলাম চলে গেছে বাড়ি, একটা ঢোকা যায়নি। কেন ছিল, ভিড়টি ছিল, মানে ঘেরা হয়েছিল ব্লক, সিচুয়েশন একটু সেন্সিটিভ ছিল। কিরকম ছিল বুধবার সকালে কালিয়াচক 2 এর বিডিও অফিস চত্বরের পরিস্থিতি? ইতিমধ্যে সামনে এসেছে সেই ছবি। সাইড থেকেও ঢোকার চেষ্টা করছে। গেটটা না থাকলে সবটাই ঢুকে যেত। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার সকালে এসে প্রথমে বিডিও অফিসের গেটে জড়ো হয় মহিলারা, পরে আসেন পুরুষরা। হাতে জাতীয় পতাকা নিয়ে শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যে সামনের গেটে জড়ো হয়ে থাকা মহিলারা ঢুকে পড়েন বিডিও অফিসের ভিতরে। মহিলাগুলো এখনো ভেতরে? ওরা তো ভেতরে এসে তখন ঢুকেছে ম্যাডাম, তারপর আর বেরাবে কি করে? গেট তো খুলতে পারেনি, গেট খুললে তো মুশকিল আছে। এই যে এবার গেট খুলে বার করে দিবে ওই তো খুলছে, লাঠি চার্জ করেছে, তারপর হ্যাঁ লাঠি চার্জ করলো না রে, ওই তো বের করছে। আরে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেছিল। এরপর সময় যত এগোতে থাকে তত ভিড় বাড়ে বিডিও অফিস চত্বরে, অথচ পুলিশের পাশাপাশি সেখানে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও। এখানেই প্রশ্ন, বিক্ষোভকারীদের সংখ্যা যে বাড়ছিল তা দেখে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা কেন আজ করতে পারলেন না প্রশাসনের কর্তারা? সিআরপিএফরা 2-3বার এসে ভিডিও স্যারের কাছে ভিডিও করে এসে বলেছে, ভিডিও স্যার ওদের একজন নেতাকে ডাকলো, যে দাড়িওয়ালা একজন এসেছিল কম বয়সে, বলছে যে দেখো এরা কিন্তু বাইরের ফোর্স, তো এরা 2-3বার আমাদেরকে বলতে আসলো, কিন্তু পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে কিন্তু কাউকে ছাড়বে না তখন এরা। এভাবেই দিন গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু তখনও বিডিও অফিসের বাইরে ছিল প্রচুর মানুষের জমায়েত। শেষে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নির্দেশ দেওয়ার পর পুলিশ সুপার বাহিনী নিয়ে যান। এরপর মালদার পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় আরও কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ, কিন্তু তখনও গেটের বাইরে অসংখ্য বিক্ষোভকারী বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে অভিযোগ, গাড়িতে উঠেও দীর্ঘক্ষণ বসে থাকতে হয় বিচারকদের। ওই তো এসপি এসছে, ওই তো এটা পাইলট, এটা এসকর্ট মনে হচ্ছে, দুদিকে লাইন করে। বাইরে বিএসএফ আছে, বাইরে বিএসএফ আছে, মানে এই রুটটা পুরোটাই ম্যাডাম বিএসএফ আছে। বেআইনি জমায়েত এখানে করা যাবে না। এরা সরকারের কাজে এসছে, আপনাদের যা কিছু বক্তব্য সরকারিভাবে শোনা হবে, আইনের মাধ্যমে শোনা হবে, বিচারের মাধ্যমে শোনা হবে। সুপ্রিম কোর্টের এটাই অর্ডার, এটা মাইকিংয়ের মাধ্যমে বলা দরকার ছিল, এটা নাম্বার 1, কিন্তু সেটা হয়নি, সিদ্ধান্তহীনতায় ভুগেছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিস্থিতিতে প্রথমে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে যাতায়াতের রাস্তা ফাঁকা করে দেওয়ার কথা পুলিশের, তারপরে আটকে পড়াদের উদ্ধার করে বাইরে নিয়ে যাওয়া উচিত। কিন্তু অভিযোগ, বাইরে যখন শয়ে শয়ে বিক্ষোভকারী বিক্ষোভ দেখাচ্ছে, তার মধ্যে দিয়েই কোনো ক্রমে কর্ডন করে বের করা হয় বিচারকদের, যার জেরে যথেষ্ট আতঙ্কিত ছিলেন সকলে। ভয় আর উৎকণ্ঠা ছড়ে পড়েছে সামনে আসা ভিডিওয়ে। ম্যাডাম যদি ঢিল ছড়ে না, তাহলে মাথাটা নামিয়ে নেবেন, এই দিকটা নিচে না, একদম নামিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, ব্যাগটা পেছনে দিয়ে দে, আমার তোর সবই একদম কাজের খুব পাশে থাকার দরকার। না, ব্যাগটা সাইডে রাখতে পারলে গার্ড হবে। আচ্ছা ব্যাগ বিশ্বাস নাই তো ঢিল ছুটতে পারে। ঠিক আছে। কোনো ক্রমে বিডিও অফিস থেকে বেরোনোর পরেও বিচারকদের রেহাই মেলেনি বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই গাড়ির উপরে হামলা হয়। ছুড়েছে না? লেগেছে? কিছু লেগেছে? না লাগেনি, বডিতে লেগেছে। নিশ্চিত নিরাপত্তার মধ্যে বেষ্টনী দেওয়া দরকার ছিল, সেন্ট্রাল ফোর্স দরকার ছিল, মালদা ডিস্ট্রিক্টের যে কমান্ডো বাহিনী স্যাপ তাদেরকে নিয়ে আসা দরকার ছিল, র্যাব দরকার ছিল, 4-5টা গাড়ির দরকার ছিল। অর্থাৎ আমি যে বিচারকদেরকে ওখান থেকে বার করব, সাইমেন্টেনিয়াস 2টো রুট আমাকে বেছে রাখতে হবে, যেখান থেকে বার করব। বুধবারের ঘটনায় শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এখন এ নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে এনআইএ কি রিপোর্ট জমা দেয়, নজর এখন সেদিকেই। ময়ূর ঠাকুর চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।